সময় নিষ্ঠুর। কে কবে হাততালি পেয়েছিল তাতে সময়ের কিছু এসে যায় না। বুধবারের কলকাতা তেমনই এক ছবি দেখল। একদা জনতার উচ্ছ্বাসে ভেসে যাওয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটলেন শহরের রাস্তায়, অথচ তার চারপাশে ছিল না সেই চেনা মানুষের ভিড়। মিছিল শেষ হলো, আলো নিভল, আর রেখে গেল এক প্রশ্ন: সময় কি সত্যিই মুখ ফিরিয়ে নিয়েছে? মমতা কি এতটাই একা? কলকাতার রাজপথ অনেক দৃশ্য দেখেছে উত্তাল জনসমুদ্র, দেখেছে স্লোগানের ঢেউ, দেখেছে এক নেত্রীর হাত নাড়ায় মানুষের আবেগের বিস্ফোরণ। সেই একই শহর বুধবার যেন দেখলো অন্য এক দৃশ্য। ক্ষমতার প্রাসাদ ভেঙে পড়ার পর এক রাজনৈতিক চরিত্রের নিঃসঙ্গ পদচারণা। ধর্মতলার লেনিন মূর্তি থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার চারপাশে যেন শব্দের চেয়ে নীরবতাই বেশি ছিল। যে পথ একদিন তার জন্য মানুষের পদধ্বনিতে কেঁপে উঠত, সেই পথেই এদিন ফাঁক ফোকর চোখে পড়ল। স্লোগান ছিল, ব্যানার ছিল, কিন্তু অনুপস্থিত ছিল সেই অদৃশ্য শক্তি, জনসমর্থনের উষ্ণতা। ভিড়হীন রাজপথ, নিঃসঙ্গ পদচারণা। এদিন মমতাকে ঘিরে ছিলেন হাতে গোনা কয়েকজন অনুগত মুখ। বাকিরা যেন ইতিহাসের পাতায় রয়ে গিয়েছেন, অথবা নতুন সময়ের হিসাব নিকাশে নিজেদের স্থান অন্যত্র খুঁজে নিয়েছেন। ক্ষমতা যখন থাকে, চারপাশে মানুষের ভিড়ও থাকে। ক্ষমতা সরে গেলে প্রথম যেই জিনিসটি হারিয়ে যায় তা হলো ভিড়ের বিশ্বস্ততা। বুধবারের মিছিল সেই পুরনো রাজনৈতিক সত্যকেই নতুন করে স্মরণ করানো। এক সময় যার ডাক ছিল বজ্রের মতো, যার পদযাত্রা ছিল জনতার উৎসব, তার মিছিলের শেষে নির্ধারিত সভাটুকু আর হলো না লোক নেই বলে। কয়েক কদম হাঁটার পর গাড়িতে উঠে চলে গেলেন তিনি, যেন নাটকের শেষ দৃশ্যে আলো নিভে যাওয়ার আগে মঞ্চে একা দাঁড়িয়ে থাকা চরিত্র। ম্লান জনজোয়ার, শূন্য বৃত্তের মাঝে মমতা। রাজনৈতিক পরাজয় কেবল আসন হারানোর নাম নয়, কখনো কখনো তা মানুষের মুখ, সঙ্গীতের উপস্থিতি এবং চারপাশের শব্দও কেড়ে নেয়। বুধবারের কলকাতা সেই দৃশ্যই দেখল, জননেত্রী নয়, বরং সময়ের কাছে পরাস্ত এক নিঃসঙ্গ পথিকের দীর্ঘ ছায়া। কণাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।